আজকে আমরা যেই নেটফ্লিক্স দেখি সেটা একসময় ছিল ডিভিডি রেন্টাল সার্ভিস। মানে আপনি যেই সিনেমা দেখতে চান সেটা অনলাইনে অর্ডার করবেন, নেটফ্লিক্স আপনার বাসায় ডিভিডি পাঠিয়ে দিবে, ছবি দেখা শেষ হলে আবার খামে ভরে ফেরত পাঠিয়ে দিবেন। অন্যদিকে তখন ডিভিডি রেন্টাল জায়ান্ট ছিল ব্লকবাস্টার নামের একটা কোম্পানি। তাদের বড় বড় রেন্টাল শপে গিয়ে আপনার পছন্দের সিনেমা চয়েস করতে পারতেন আপনি। মানে আমাদের যে সিডি ভাড়া নেওয়ার দোকানগুলো ছিল সেরকমই আর কি, তবে অনেক বড় চেইন। সারা বিশ্বে প্রায় 9,000-এর মতো দোকান ছিল তাদের। নেটফ্লিক্সের তখনকার সিইও রিড হেস্টিংস তাদের এই স্টার্টআপ আইডিয়াকে ব্লকবাস্টারের কাছে বিক্রি করতে যান মাত্র $50 মিলিয়ন। এই আইডিয়া শুনে ব্লকবাস্টারের সিইও হেসেই উড়িয়ে দেন। ইন্টারনেটে মুভি রেন্টাল আবার কোনো লাভজনক ব্যবসা নাকি? সেই সময়ের $1 বিলিয়ন রেভিনিউর ব্লকবাস্টারের কাছে নেটফ্লিক্স তো ছিল নেহায়েত বাচ্চা। কিন্তু নেটফ্লিক্স মানুষের পালস বুঝেছিল। মানুষ ব্লকবাস্টারের লেট ফি দিতে চায় না, স্টোরে গিয়ে লাইনও ধরতে চায় না। সেটাকে ক্যাপিটালাইজ করেই তারা চালু করে সাবস্ক্রিপশন মডেল, মানে মাসে একবার টাকা দাও আর যত ইচ্ছে সিনেমা দেখো। তখন অবশ্য নেটফ্লিক্স ডিভিডিতেই চলছিল। এই মডেলটা যখন জনপ্রিয় হতে শুরু করে, নেটফ্লিক্স বানানো শুরু করে ডিজিটাল স্ট্রিমিং ইনফ্রাস্ট্রাকচার ভবিষ্যতের জন্য। অন্যদিকে ব্লকবাস্টার আটকে থাকে তাদের সেই পুরনো স্টোর বেসড মডেলে। একসময় নেটফ্লিক্সকে টেক্কা দিতে অনলাইন ডিভিডি রেন্টালও চালু করে তারা, কিন্তু শেষ রক্ষা হয়নি। 2010-এ ব্যাংক্রাপসি ঘোষণা করে ব্লকবাস্টার। আর নেটফ্লিক্স আজকের সবচেয়ে বড় স্ট্রিমিং জায়ান্ট, মার্কেট ভ্যালু $300 বিলিয়ন। এখন প্রশ্ন হচ্ছে, ব্লকবাস্টারের সবচেয়ে বড় ভুল কোনটা? নেটফ্লিক্সকে না কিনা, না নিজের বিজনেস মডেলে ওভার কনফিডেন্ট হওয়া?